ফ্রান্সে বাংলাদেশের শর্ট ফিল্ম আসছে রিকশা গার্ল। বছর শেষ হচ্ছে জয়া আহসানের নকশি কাঁথার জমিনে। এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। বিস্তারিত জানবো প্রতিবেদনে। স্বল্পদৈর্ঘ্য সিনেমার কান উৎসব হিসেবে বিশ্বে পরিচিত ফ্রান্সের ক্লেমো ফের ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আসন্ন ৪৭তম এই উৎসবে এবার নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা রাজীব রাফির ওয়ান্স আপন এ টাইম ইন ওয়ারি বটেশ্বর। উৎসবে ল্যাব কম্পিটিশন বিভাগে মনোনীত হয়েছে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র। উৎসবে দেখানো হবে বিভিন্ন দেশের মোট ২৬টি সিনেমা। উৎসবটি শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প লিখেছেন রাজীব রাফি নিজেই। এদিকে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে আসছে অমিতাভ রেজা চৌধুরীর রিকশা গার্ল। সিনেমাটির কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। এরপর দেশ ও দেশের বাইরের বেশ কয়েকটি উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয় সিনেমাটি। এবার বাংলাদেশের দর্শকের জন্য জানুয়ারি মাসে আসছে সিনেমাটি, তবে ঠিক হয়নি এখনো তারিখ। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে তৈরি হয়েছে রিকশা গার্ল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান, আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র সহ অনেকে। অন্যদিকে বছরের শেষ সিনেমা হিসাবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসানের সিনেমা নকশি কাঁথার জমিন। পরিচালনা করেছেন আকরাম খান। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে ৭১-এর মুক্তিযুদ্ধের আখ্যান উঠে এসেছে সিনেমায়। জয়া ছাড়াও অভিনয় করেছেন ইরেশ জাকের, ফারিহা শামসিয়তি, সৌম্যজ্যোতি, দিব্যজ্যোতি, লাবণ্য চৌধুরী, রৌনক হাসান সহ অনেকে। তারা ভোটে জয়লাভ করলে আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।